কাবা শরীফকে জানি। কাবা শরীফ মানব জাতির প্রথম ইবাদতখানা, যা হযরত আদম আলাইহিসসালামের পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক পুনর্নির্মাণ করা হয় এবং পরবর্তীতে মূর্তি পূজা থেকে মুক্ত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম কর্তৃক একত্ববাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি বহুবার সংস্কার হয়েছে এবং বর্তমানে ইসলাম ধর্মের পবিত্রতম স্থান। ইসলামী বিশ্বাস মতে কাবাঘর প্রথম ফেরেশতাদের দ্বারা নির্মিত হয় এবং পরে হযরত আদম আলাইহিসসালাম এটি পুনর্নির্মাণ করেন। কয়েক শতাব্দী পর আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবার বর্তমান ভিত্তি স্থাপন করেন। এটি মানব জাতির জন্য প্রথম উপাসনালয় ছিল। পরে আয়ামে জাহেলিয়াত যুগে কাবা মক্কার কুরাইশদের দ্বারা পুনর্নির্মিত হয় এবং এর ভেতরে ও চারপাশে 360টি মূর্তির পূজা করা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার পর কাবাকে মূর্তি থেকে মুক্ত করে একত্ববাদের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয়, মামলুক এবং উসমানীয় সাম্রাজ্যের শাসনামলে কাবা বিভিন্ন সময়ে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। কাবা বর্তমানে মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত, প্রায় 15 মিটার উঁচু এবং কালো গিলাফে আবৃত, যা সারা বিশ্বের মুসলমানদের কিবলা বা প্রার্থনার দিক।